This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। বিধ্বংসী আগুনেকে বলা যায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে খিদিরপুর বাজার। আপনারা জানেন এর নেপথ্যে কি কারণে আগুন লাগলো, নানাবিধ প্রশ্ন সামনে আসছে। যে প্রশ্ন সবার আগে স্থান পেয়েছে তা হলো নেপথ্যে কি প্রমোটারি যোগ রয়েছে। আগুন লাগিয়ে শপিং মল তৈরির চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। ওই জমির উপর প্রমোটিং এর চক্র দীর্ঘদিন ধরেই তাদের নজর ছিল বলে ব্যবসায়ীরা দাবি করছেন। অভিযোগের আকারে সেই দাবি তাদের। মেয়র ফিরহাদ ঘনিষ্ঠ এক নির্মাণ সংস্থার দিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবার আঙুল তুলেছেন। স্থানীয় বাসিন্দারা কি বলছেন শোনাবো আপনাদের, স্থানীয় ব্যবসায়ীরা কি বলছেন আপনাদের শোনাবো পরপর। এখান থেকে উনি চলে গেছেন, উনি ভিতরে গিয়েছেন, আগে উনি দেখেছেন কোথায় কি হয়েছে, কি ইন্টেন্সিটি কি হয়েছে উনি দেখেছেন আগে। ম্যাডাম ওয়ান সাইড কনভারসেশন উনি করে উনি চলে গেছেন, বলে দিয়েছে কি 1 লাখ টাকা দিয়ে। আরে 1 লাখ টাকা কাকে দেবেন উনি? এখানে কোটি কোটি লক্ষ টাকা মালটা চলে গেছে। এখানে কিছুদিন আগে এখানে অ্যানাউন্সমেন্ট হলো কি কলকাতা গ্রিন লাইন মেট্রোয়ে খিদিরপুর স্টেশন হবে না। ঠিক আছে, আগে এই অরফানগঞ্জ মার্কেট ডিএমএ আন্ডারে ছিল, 70 বছর থেকে ডিএমএ এর আন্ডারে ছিল। ঠিক আছে, এই 4 বছর থেকে এটা কিএমসি আন্ডার হয়েছে। এই 4 বছর থেকে এত বড় কাণ্ড হয়ে গেছে। এটা ডট আছে, ডট লাইন কানেক্ট করতে হবে, কে ইনভেস্টিগেশন করবে? বিরোধীরা কি বলছেন, স্থানীয় ব্যবসায়ীরা এবং বাসিন্দারা কি বলেছেন আপনাদের শোনালাম, কিন্তু রাজনৈতিক বিরোধীরা কি বলছেন শোনাবো এবার। ओ मेयर ही कराया, टीएमसी ने कराया। वहाँ वो जमीन वो प्राइवेटाइजेशन करेगा, বিক্রি করবে। আগুন লাগিয়েছে জায়গাটা বিক্রি করবে হাওড়া হাটের। এগুলো তৃণমূল আগুন লাগায়, তৃণমূল একটা চোর চুটিংবাজদের পার্টি। অনেকেরই ওখানে কুদৃষ্টি রয়েছে, সেন দৃষ্টি রয়েছে এবং সরকার পুরসভাও সেই উদ্দেশ্যেই ধাবিত হচ্ছে। সর্বত্র যা ঘটছে এজন্য ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। মুখ্যমন্ত্রী এবং পুরসভার অসৎ উদ্দেশ্য এখানে স্পষ্ট। যেখানে ক্ষতিগ্রস্ত বাজারের যারা দোকানদার, ছোট ব্যবসায়ী, ওখানে যাদের জীবন জীবিকা নির্ভর করছিল সেই বাজারের উপরে, তাদেরকে বাঁচানোর পরিবর্তে তাদেরকে আরও বেশি ক্ষতির দিকে ঠেলে দেওয়ার সরকার যে চেষ্টা চালাচ্ছে, আশা করি বাজারের সমিতির লোকজন, ব্যবসায়ী এবং ওখানকার মানুষ তারা রুখে দাঁড়াবেন। আমার সহকর্মী সায়ন্ত ভট্টাচার্য এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সায়ন্ত, এতগুলো পরিবার, এতগুলো মানুষ, তাদের রুটি রুচি এভাবে ভস্মীভূত হয়ে গেল, সেইখানে এই ধরনের প্রমোটিং চক্রান্ত এই অভিযোগগুলো সামনে আসছে। কি কি অভিযোগ সামনে আসছে, কতটা জোরালো সেটা একটু বলো তো, তুমি তো সেখানে রয়েছো। একদমই, দেখো 2021 সাল পর্যন্ত এই যে অরফান বাজার যে ছিল বা টোটাল যে 3টি পার্ট নিয়ে এই খিদিরপুর বাজার, এটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শাসক অর্থাৎ ডিএমের অন্তর্গত ছিল। অর্থাৎ এখানে যারা ব্যবসায়ীরা রয়েছে তারা খাজনা দিয়েই এখানে তারা ব্যবসা করতো। স্বাভাবিকভাবেই প্রত্যেকের কাছে কাগজপত্র রয়েছে, তারা যে এখানকার স্থায়ী ব্যবসায়ী সেই কাগজপত্র পর্যন্ত রয়েছে। 2021 সালে কলকাতা পুরসভা সিদ্ধান্ত নেয় এই বাজারটি তাদের আলিপুরের সাউথ চব্বিশ পরগনা ডিএমের হাত থেকে নিজেদের হাতে নেবে। সেই মতো কলকাতা পুরসভা এই বাজারটিকে নিজেদের হাতে নেয়। এরপর কোভিড চলে আসে। কোভিডের ঠিক একদম শেষ পর্যায়ে এসে এই বাজারের ডেভেলপমেন্টের কাজ শুরু করা হবে বলে কলকাতা পুরসভা সিদ্ধান্ত নেয়। আর এখানেই তৈরি হয় সংশয়, কারণ এই বাজারে যে ধরনের ডেভেলপমেন্ট বা যে ধরনের কাজ করার কথা ছিল তার বদলে কিন্তু কোথাও ঘনীভূত হচ্ছিল প্রমোটিং চক্র। আর সেটাই কিন্তু আশঙ্কা করছিলেন এখানকার ব্যবসায়ীরা, কারণ যে ব্যবসায়ীদের কাছে কাগজপত্র নেওয়া হয়েছিল সেই ব্যবসায়ীদের অর্ধেকের বেশি যখন পুনরায় তাদের কাগজপত্র ফেরত চায় সেই কাগজপত্র কিন্তু তারা পায়নি। মানে এক্ষেত্রে তারা একটা চক্রান্তের অভিযোগ তুলেছেন, এর আগেও তারা তুলেছিলেন। এবং শুধু তাই নয়, দর্শকদের আমি জানাবো মেয়র ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ এক নির্মাণ সংস্থার দিকে বিরোধী দলনেতা অভিযোগের আঙুল তুলেছেন। মেয়র কি বলছেন শোনাবো। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। আপনারা ওর নামটা নেন কেন? এই ডেট দিয়ে বলে এই হচ্ছে, এই ডেট দিয়ে বলে এই হচ্ছে, বারবার আপনাদের ঠকায়। আসলে ওখানেও কিছু বিজেপির ছাঁটফাঁট আছে, যদিও ওখানে আমরা বহু ভোটে জিতি, কিন্তু 2-1টা ছাঁটটাট আছে, 2-1টা অ্যান্টি সোশ্যাল আছে, কি যেন নাম ভুলে যাই খালি। এরা আর এদের কিছু দালাল তারা ছ্যাটা প্যাটা করে।
তুমি মার্কেট করেছো আনঅর্গানাইজ মার্কেট। ন্যাচারালি মার্কেট, খিদিরপুরের মার্কেট 100 বছরের পুরনো মার্কেট তৈরি হয়ে গেছে, সেখানে অগ্নি ব্যবস্থা ছিল না। আমরা এবার ওই মার্কেটটা করে যারা গরিব দোকানদার আমাদের আছেন তাদের পাশে দাঁড়াবো। ব্যাং ছ্যাং কে বললো না বললো কিছু যায় আসে না। আমি পৌরসভার মেয়র এবং আমার নেত্রীর এটা অর্ডার যে মার্কেটটা ভালোভাবে বানিয়ে দিতে হবে, বানিয়ে দেবো। বিধ্বংসী আগুনে পুড়ে খাক খিদিরপুর বাজার, এখানেও চক্রান্তের অভিযোগ, এখানেও রাজনৈতিক তরজা। जिसको पूरा जल गया है हम 1 लाख करके उसको देगा, दुकान भी बना देंगे प्लस मटेरियल्स खरीद करने के लिए। ম্যাডাম ওয়ান সাইড কনভারসেশন উনি করে উনি চলে গেছেন, বলে দিয়েছে কি 1 লাখ টাকা দিয়ে। আরে 1 লাখ টাকা কাকে দেবেন উনি? 4 करोड़ का मेरा गोडाउन में माल, और एक गोडाउन में 6 गोडाउन में 4 करोड़ का माल, आप समझ रहे? गवर्नमेंट नया बिल्डिंग করে দেবে, নয়া মার্কেট করে দেবে বিনা পয়সায়, তোমাদের পয়সা লাগবে না। দিদি এসে বলে গেলেন আমি জায়গা দেখে রেখেছি, তোমাদের এখন শিফটিং করব, এখানে মল করব, এটা আমাদের মানে বুঝার বাইরে। তার মানে কি ঠিক প্ল্যানিং ছিল? এটা এই যে আগুন লাগিয়েছে এটা প্ল্যানিং আগুন, তোমাদের নিজেদের অব্যবস্থার জন্য আগুনটা লেগেছে। आया घूर के चला गया बॉबी दादा ऑर्फनेज का आदमी से कभी बात करने नहीं आता है। भाई देख ना तू कहाँ जला है कहाँ नहीं जला, नीचे देख के चलेगा। দিদি এখান থেকে উনি চলে গেছেন, উনি ভিতরে গেছেন, আগে উনি দেখেছেন কোথায় কি হয়েছে, কি ইন্টেন্সিটি কি হয়েছে উনি দেখেছেন আগে। মধ্যরাতে খিদিরপুর বাজারে বিধ্বংসী আগুন, কোটি কোটি টাকার ক্ষতির মুখে ব্যবসায়ীরা। সোমবার দুপুরে ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। और पूरा साइंटिफिक वे से मार्केट नया बना देंगे, जैसे आप लोगों का भविष्य में कोई दिक्कत ना हो, जिसमें फायर फाइटिंग का अरेंजमेंट रहेगा और आप लोगों को खर्चा भी नहीं करना पड़ेगा। खुद गवर्नमेंट का ओर से ये मार्केट बना देंगे। মুখ্যমন্ত্রীর সাহায্যের আশ্বাস সত্ত্বেও ক্ষোভ কমেনি। ম্যাডাম ওয়ান সাইড কনভারসেশন উনি করে উনি চলে গেছেন, বলে দিয়েছে কি 1 লাখ টাকা দিয়ে। আরে 1 লাখ টাকা কাকে দেবেন উনি? एक गोडाउन में 6 गोडाउन में 4 करोड़ का माल, आप समझ रहे? পুনর্বাসন নিয়েও জায়গা চিহ্নিত করার কথা জানান মুখ্যমন্ত্রী, যদিও ব্যবসায়ীরা খুশি নন। और ये मार्केट अभी शिफ्ट करना पड़ेगा और नया मार्केट बनाने के लिए एक जाएगा, काउंसिलर और मेयर मिलके ठीक किया है। আমি জায়গা দেখে রেখেছি, তোমাদের এখন শিফটিং করব, এখানে মল করব, এটা আমাদের মানে বুঝার বাইরে। তার মানে কি ঠিক প্ল্যানিং ছিল? এটা আগে এই অরফানগঞ্জ মার্কেট ডিএমএ আন্ডারে ছিল, 70 বছর থেকে ডিএমএর আন্ডারে ছিল, ঠিক আছে? এই 4 বছর থেকে এটা কেএমসি আন্ডার হয়েছে, এই 4 বছর থেকে এত বড় কাণ্ড হয়ে গেছে। আর এই অগ্নিকাণ্ড নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই জায়গাটা ওরা বিক্রি করবে, আগুন লাগিয়েছে। 1 লাখ টাকা ক্ষতিপূরণে কি হবে? আমার মতে প্রত্যেকটি দোকানকে আজকে 5 লক্ষ টাকা করে অগ্রিম দিয়ে দেওয়া দরকার। ওখানে যাদের জীবন জীবিকা নির্ভর করছিল সেই বাজারের উপরে, তাদেরকে বাঁচানোর পরিবর্তে তাদেরকে আরও বেশি ক্ষতির দিকে ঠেলে দেওয়ার সরকার যে চেষ্টা চালাচ্ছে, আশা করি বাজারের সমিতির লোকজন, ব্যবসায়ী এবং ওখানকার মানুষ তারা রুখে দাঁড়াবেন। আগুন কিভাবে লাগলো তার তদন্ত হলেও মুখ্যমন্ত্রী বাজারের অব্যবস্থাকেই দায়ী করেছেন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।